ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। প্রথম টি-20তে বাংলাদেশ একাদশে আসবে অন্তত দুটি পরিবর্তন। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। আলমগীর কবিরের তোলা ছবিতে হাসিনুর রহমানের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লিটন দাসের দলকে বেশ ফুরফুরে মনে হয়েছে। হবেই না বা কেন, টি-20তে হয়তো ইতিহাসের সেরা ফর্মে আছে বাংলাদেশ দল। টানা 4 সিরিজের জয়ের কীর্তি করেছে লিটনরা, যার মধ্যে আছে উইন্ডিজকে তাদের ঘরের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করানোর কীর্তি। তবে লিটন দাস সাবধানী। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত। টি-20 ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফর্মেটে। আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য সাগরিকায় প্রস্তুত করা হয়েছে ব্যাটিং সহায়ক উইকেট। তবে এখানে বোলারদের জন্য থাকবে কিছু সহায়তা। এক কথায় আইসিসির বৈশ্বিক আসরের মতো পিচ চান অধিনায়ক লিটন, যেখানে জয় পরাজয় ছাপিয়ে 2026 বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতিটাই মূল উদ্দেশ্য বলছেন টাইগার কাপ্তান। টাফ উইকেটে তাদেরকে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকে আসলে ধারাবাহিকতা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য, যে এই জন্যই, বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে। সম্ভবত এখানে 3টা আর আয়ারল্যান্ড 3টা। তো আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য, এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে। এই মুহূর্তে বাংলাদেশের সেরা ইনফর্ম ক্রিকেটারের তালিকা করলে সবার উপরে থাকবেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। সাইফের কাছে লিটন চান ধারাবাহিকতা, আর ওয়ানডের মতো রিশাদের কাছে ক্যামিও ইনিংস আশা করছেন এলকেডি। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফর্মেটে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজেরও সাম্প্রতিক খারাপ ফর্ম ঝেড়ে ঘুরে দাঁড়াতে চায় শাই হোপের দল। সেই লক্ষ্যেই সাগরিকার স্পোর্টিং পিচ বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে দলটিকে। আমি বিশ্বাস করি আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। দলের ক্রিকেটারদের নামগুলো একটু দেখুন, তারা সবাই যোগ্য প্রমাণিত। এখন শুধু ধারাবাহিকতা দরকার। 3 ডিপার্টমেন্টের মধ্যে বাংলাদেশের সবচেয়ে দুর্বল বিভাগ ব্যাটিং। তবে এর ব্যতিক্রম হয়তো হবে ওপেনিং পেয়ার, কেননা সাইফ হাসান, তানজিদ তামিম আর পারভেজ ইমনের মধ্যে 2 স্পটের জন্য চলছে তীব্র লড়াই। বর্তমান ফর্মে সাইফ নাম্বার 1 চয়েস, দ্বিতীয় জায়গার জন্য লড়াই তামিম আর ইমনের মধ্যে। তবে এমন সমস্যাটা সবসময় থাকুক সেটাই নিশ্চয়ই চাইবেন লিটন দাস, ফিল সিমন্স, সালাউদ্দিনরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। হোপফুলি চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে একটা ভালো ফাইটিং টি-20 সিরিজ হবে। তবে ওয়ানডের গল্প বা মিরপুরের একটু গল্প বলতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে প্রায় 300 রান করেছিল বাংলাদেশ। শেষ 7 বছরে ওয়ানডেতে মাত্র তৃতীয়বার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম দেখেছিল 280 পেরোনোর টোটাল। তবে কি কাজ করতে শুরু করেছে টনি হেমিং ম্যাজিক? যদিও যমুনাকে হেমিং বলছেন কৃতিত্বটা শুধুই মাঠকর্মীদের। বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হয়ে টনি হেমিং বাংলাদেশে আসার পর প্রথমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হলো ইন্টারন্যাশনাল ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে সবচেয়ে বেশি আলোচনার নাম ছিল হোম আপ ক্রিকেটের কালো মাটির উইকেট। প্রথম 2 ওয়ানডেতে আগে ব্যাট করে কোনো মতে 200 পেরোনো টাইগাররা থার্ড ম্যাচে করে 296। ফলে এ নিয়ে শেষ 7 বছরে ওয়ানডেতে মাত্র তৃতীয়বার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দেখল 280 পেরোনো টোটাল। কি এমন হয়েছিল যাতে হুট করেই বদলে গেল মিরপুরের 22 গজ? ম্যাচ শুরুর আগে হেমিংয়ের সাথে কথা বলছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে কি বিসিবি সভাপতির টোটকাতেই বদলে গেল উইকেটের আচরণ, নাকি সবকিছুই ব্যাটারদের ইন্টেন্টার বাস্তবায়ন? The curation from the team, the Bangladesh ground staff, was fantastic. Like for the month that I've been here, everyone's been dedicated to the series, and I think successfully we've learnt a lot. And at the same time, it's been good to support Bangladesh Cricket Board.
সিরিজ শেষে বিসিবির গ্রাউন্ড স্টাফদের সাথে কথা বলছিলেন বিসিবি সভাপতি। একই সাথে তিনি আবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানও। সভাপতির কাছে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন মাঠ কর্মীরা। জানা গেছে একটা HR এজেন্সির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। সেই অনুযায়ী নির্ধারিত হবে মাঠ কর্মীদের বেতন। এমনকি বেতনের পাশাপাশি ওভারটাইম কিংবা ছুটি সহ নানাবিধ সুযোগ সুবিধাও বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে জয় পেতে আরও উন্নতি প্রয়োজন বাংলাদেশের, বলছেন অধিনায়ক লিটন দাস। এই বছর রেকর্ড ছক্কা হাঁকালেও মিডল ওভারের ইনিংস রোটেশন করতে সিঙ্গেলস ও ডাবলসের সংখ্যা বাড়াতে বলছেন টাইগার দলপতি। সেই সাথে ফর্ম খারাপ গেলেও মিডল অর্ডারের উপর আস্থা রাখতে বলছেন লিটন। আর মাত্র ৩-৩.৫ মাস পর বসবে টি-20 বিশ্বকাপ মহারণ। শ্রীলঙ্কা আর ভারতে হতে যাওয়া এই আসরের জন্য প্রস্তুত হতে বাংলাদেশ দলের হাতে আছে এখন পর্যন্ত ৬টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি আর আইরিশদের বিপক্ষে ৩ টি-20 খেলবে টাইগাররা। এই মুহূর্তে বেশ ভালো ছন্দে থাকা বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রেখে সেরা ছন্দ নিয়ে যেতে চায় বিশ্বকাপে। সবশেষ ১৫ ম্যাচের ৪টিতে হেরেছে দল, জয় পেয়েছে ১০টিতে, একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। কিন্তু ৪ হারের মধ্যে আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হার। যে ম্যাচগুলোতেও আবার ভালো অবস্থানে ছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল পরাজিতদের কাতারে। তাই অধিনায়ক লিটন বলছেন এখনও অনেক উন্নতির জায়গা আছে। ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণ সময় পাবো। এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে হেটেড ক্রিকেটার জাকের আলী অনেক। মিডল অর্ডারের এই ব্যাটার অফ ফর্মের কারণে নানাভাবে সমালোচিত, বিতর্কিত, নিন্দিত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জাকের ছাড়াও মিডল অর্ডারের বাকি ব্যাটাররাও কিন্তু প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণেই হাতের নাগালে থাকা বেশ কিছু ম্যাচ সাম্প্রতিক সময়ে হেরেছে দল। সেই মিডল অর্ডার নিয়ে লিটন দাসের ভাবনাটা কি? প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পর যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না। হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। টি-20তে বাংলাদেশ দলের উন্নতির মূল কারণ ব্যাটিং। সাম্প্রতিক সময়ে অনেক আগ্রাসন বেড়েছে ব্যাটারদের। এই বছর টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৭১টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ, যার ফলে পাওয়ার প্লেতে এখন দাপট দেখায় টাইগাররা। কিন্তু মিডল অর্ডারের ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন আছে। কঠিন সময়ে বাউন্ডারি নির্ভরতা কাটাতে বলছেন লিটন। ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে, এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে রোটেশন হচ্ছে নিয়মিতই। তাসকিন ফিজ দলের সেরা বোলার হলেও তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে নিয়মিত। লিটন বলছেন তাদের ফিট রাখার পাশাপাশি যোগ্য বিকল্প প্রস্তুত করাও তাদের উদ্দেশ্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। আসরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তবে 2 উইকেটে 39 রান করার পর বৃষ্টির কারণে বন্ধ আছে খেলা। মুম্বাইয়ে নিয়মরক্ষার ম্যাচে শুরুতেই সুমাইয়া আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র 2 রান করে রেণুকা সিংয়ের শিকারে পরিণত হন তিনি। আরেক ওপেনার রুবাইয়া হায়দার ফেরেন দলীয় 34 রানে। 13 রান করে দীপ্তি শর্মার বলে আউট হন তিনি। বাংলাদেশের ইনিংসের 12 ওভার 2 বলের সময় বৃষ্টি শুরু হলে পুনরায় খেলা বন্ধ হয়ে যায়। 18 রানে ব্যাট করছিলেন শারমিন আক্তার ও নিগার অপরাজিত ছিলেন 2 রানে। 1 জয় ও 5 হারে মাত্র 2 পয়েন্ট নিয়ে আসর থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে টাইগ্রাসদের। বিপরীতে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। শেষ 4-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবারে ফুটবল প্রসঙ্গ। ঘরোয়া ফুটবলের উন্নতি ছাড়া জাতীয় দল থেকে ভালো ফল আশা করা সম্ভব নয়, বলছেন জামাল ভুঁইয়া। হামজা শমিদদের অন্তর্ভুক্তিতে কিছু জায়গায় উন্নতি হলেও চিরস্থায়ী নয় বলে দাবি বাংলাদেশ অধিনায়কের। এদিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত ম্যাচে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার কথা জানান জামাল।
ফুটবলের হারানো জৌলুস ধীরে ধীরে ফিরে পাচ্ছে বাংলাদেশ। ভক্তদের উন্মাদনায় তৈরি হচ্ছে নতুন এক দিগন্তের। হামজা শ্রমিকদের অন্তর্ভুক্তিতে জাতীয় দলে বেশ কিছু পরিবর্তন এলেও ঘরোয়া লীগ চলছে এখনও বেহাল দশায়। ঠিক এই জায়গাতেই উন্নতির তাগিদ অধিনায়ক জামাল ভুঁইয়ার। ঘরোয়া ফুটবলে উন্নয়ন না করে জাতীয় দল থেকে ভালো ফল আশা করা বেশ কঠিন বলছেন তিনি। আমরা যদি ন্যাশনাল টিম ওয়াইজ চিন্তা করি, I think a lot of changes had happened. আপনি দেখেন গ্যালারি এখন ফুল থাকে, তারপরে ফুটবলের হাইপ অনেক ইনক্রিজ হয়েছে। আমরা চাই লোকাল লিগ স্ট্রং হোক, কারণ স্ট্রং হইলে we will produce more players to the national team. দীর্ঘদিন ধরে একজন জেনুইন নম্বর 9-এর অভাবে ভুগছে বাংলাদেশ। তবে ঘরোয়া লিগে ক্লাবগুলো স্ট্রাইকিং পজিশনে বিদেশি নির্ভর হওয়াতে ভালো স্ট্রাইকার উঠে আসছে না বলে মত জামালের। যদি লোকাল লিগে দেখেন, ওইখানে অফকোর্স বিদেশি প্লেয়ার আছে, আর ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার ওরা স্ট্রাইকার খেলে। সো যেটা ইনভেস্ট করে টিমে নিয়ে, অফকোর্স দে নিড গোলস, সো ওরা বিদেশি স্ট্রাইকার সামনে খেলাবে না। সো ইটস হার্ড ফর দি লোকাল প্লেয়ার্স টু গেট আ চান্স। এশিয়ান কাপের মূল মঞ্চে যাওয়ার সুযোগ না থাকলেও নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ম্যাচকে এল ক্লাসিকোর সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ অধিনায়ক। রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করে এই ম্যাচে জয়ের প্রত্যাশা JV6-এর। ম্যাচ অফ দ্য ইয়ার, কারণ ইন্ডিয়া অনেক বছর পরে বাংলাদেশে আসছে, আর বাংলাদেশ ইন্ডিয়া একটা হিস্টোরি আছে, লাইক এল ক্লাসিকো 18 তারিখে বাংলাদেশ ইন্ডিয়া। সো আই থিঙ্ক ওইখানে ইটস গোনা বি আ ওয়ার। নতুন উদ্যমে উঠতে থাকা বাংলাদেশ দল বলি হয়েছে ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মূল সমস্যা কোথায় ছিল তা জানতে চাওয়া হলে উল্টো পাল্টা প্রশ্ন ছুড়েন জামাল ভুঁইয়া। এখন তো 2 পয়েন্ট আছে না, 4 গেম। সো পাজল কি ঠিক হয়েছে? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বাফুফের বর্তমান কমিটির 1 বছর পূর্তিতে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলোচ্য সূচির 6 এজেন্ডা নিয়ে কোনো সুরাহা হয়নি। মিটিংয়ের বেশিরভাগ সময়ই গঠনতন্ত্র সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, যেখানে নারী লীগে অংশগ্রহণকারী দলের মোট সংখ্যার অর্ধেক দলকে কাউন্সিলরশিপ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এফসির যে সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা উনি এবং ওনার সাধারণ সম্পাদক আগামী 23 তারিখে আসবেন এবং 23 তারিখে উনি স্টাফের অফিস ভিজিট করবেন এবং 24 তারিখে আমাদের ফুটবল ফেডারেশনকে সময় দিবেন। নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আজারবাইজান, মালয়েশিয়া 3 জাতি নারী টুর্নামেন্ট চূড়ান্ত করেছে বাফুফে। 26 নভেম্বর প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। 14 সেপ্টেম্বর বাংলাদেশে এসে খেলা চূড়ান্ত করেছিল উয়েফার সদস্য দেশ আজারবাইজান। এবার চূড়ান্ত করলো ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 12 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াও। টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়া দেশে আসবে 24 নভেম্বর, আজারবাইজান 25 নভেম্বর। আগামী বছর মার্চে এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতি হিসেবে এই দুই দেশের বিপক্ষে একটি করে মোট 2টি ম্যাচ খেলবে পিটার বাটলার শিষ্যরা। 2 ডিসেম্বর শেষ হবে এই টুর্নামেন্ট। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে বাংলাদেশ সময় রাত 9:15 অনুষ্ঠিত হবে ম্যাচটি। সময় আছে হাতে 1 ঘন্টা। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে 4-0 গোলে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই যাবে আলোনসো শিষ্যদের। মুখোমুখি লড়াই অবশ্য সবশেষ 5 দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সা। লা লিগার এই ম্যাচটিতে জয় পেলে রিয়ালকে হটিয়ে আবার শীর্ষস্থান দখলে নিতে পারবে কাতালান ক্লাবটি। বিপরীতে লিগের 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে রিয়াল। ঢাকার 3 ব্যাটারকেই লেগ বিফোরের ফাঁদে ফেলে 27তম এনসিএল এর প্রথম হ্যাট্রিক খুলনার আফিফ ধ্রুবর। দ্বিতীয় দিনে আবু হায়দার রনির অপরাজিত সেঞ্চুরিতে ব্যাট হাতে আবারও বাজিমাত নতুন দল ময়মনসিংহের। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে 50 হাঁকিয়েছেন চট্টগ্রামের মাহমুদুল জয়। একই দিনে 6 উইকেট শিকার স্পিনার হাসান মুরাদের।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এনসিএল এর ম্যাচে প্রথম দিনের 9 উইকেটে 312 রান নিয়ে দ্বিতীয় দিনে বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল খুলনা। জিয়াউর রহমানের 50-র পর হাফ সেঞ্চুরির দেখা পান 9-এ নামা শেখ পারভেজ ইমন। তবে দ্বিতীয় দিনে 1 রান যোগ করতেই অল আউট হয় স্বাগতিকরা। এরপরই বল হাতে বাজিমাত আফিফ হোসেন ধ্রুবর। আফিফ হোসেন ধ্রুব বল করলেন। বরিশালের শেষ 3 ব্যাটার শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলে 27তম এনসিএল এর প্রথম হ্যাটট্রিকের দেখা পান আফিফ। এর আগে সালমান হোসেন ইমন, শামসুর রহমান শুভ ও ফজলে রাব্বির উইকেট পান এই অফ ব্রেক বোলার। ধ্রুবর 6 উইকেট পাওয়ার দিনে জাহিদুজ্জামানের 50-র পরও 126 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে বরিশাল। দ্বিতীয় ইনিংসেও 4 রানে প্রথম উইকেট হারানোর পর 4 উইকেটে 119 রান নিয়ে দিন শেষ করেছে বরিশাল। এখনও 68 রানে পিছিয়ে তারা। একই দিনে সিলেটে বাজিমাত করেছে এবারের নতুন দল ময়মনসিংহ। দলের অভিষেকে আব্দুল মজিদের 50-র পর সেঞ্চুরি হাঁকান আরিফুল ইসলাম। দ্বিতীয় দিনে ব্যাট হাতে চমক দেখালেন ময়মনসিংহের অলরাউন্ডার আবু হায়দার রনি। 7 উইকেটে 268 রান নিয়ে প্রথম দিন শেষ করা ময়মনসিংহ থামে 401 রানে। সিলেট বিভাগের কিন্তু কোনো উইকেট কিন্তু সৈকত আলী ও জাকির হাসানের ব্যাটে স্বাগতিক সিলেট পায় 73 রানের শুরু। 50 হাঁকিয়ে সৈকত রিটায়ার্ড হার্ট হলে রাকিবুল হাসানের স্পিন ভেলকিতে দিন শেষে 5 উইকেট হারিয়ে 198 রান করেছে সিলেট। এখনো তারা পিছিয়ে 203 রানে। ফাইফারের দেখা পেয়েছেন বাহাতি স্পিনার রাকিবুল। আসরের আরেক ম্যাচে সিলেট একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পরও প্রথম দিনে 221 রানে অল আউট হয় ঢাকা। 2 উইকেটে 65 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা রংপুরের হয়ে সেঞ্চুরি জবাব দিয়েছেন নাইম ইসলাম। নাইমের 103 রানের অপরাজিত ইনিংসে দিন শেষে 8 উইকেটে 308 রান রংপুরের। 87 রানের লিড নিয়েছে উত্তরবঙ্গের দল। আরেক ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মাহমুদুল জয় ও ইয়াসির আলীর সেঞ্চুরিতে প্রথম দিনেই রাজশাহীকে রান বন্যায় ভাসিয়েছিল চট্টগ্রাম। পরে সাব্বির হোসেন ও রোমানের 50-র পর 196 রানে গুটিয়ে যায় রাজশাহী। একাই 6 উইকেট নেন চট্টগ্রামের বাহাতি স্পিনার হাসান মুরাদ। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে আবারও 50 হাঁকান জয়। দিন শেষে 4 উইকেটে 133 রান চট্টগ্রামের। তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে 338। 29 নম্বর ওভারে রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারে নিউজিল্যান্ড ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে 4 উইকেটে হারল ইংল্যান্ড। তাদের দেয়া 224 রানের টার্গেট 13 ওভার হাতে রেখেই টপকে যায় কিভিরা। 10 রানে 4 উইকেট হারায় ইংলিশরা। এরপর দলের ব্যাটিং বিপর্যয় একা সামাল দেন অধিনায়ক ব্রুক। 9টি 4 ও 11টি ছক্কা হাঁকানোর মাধ্যমে 101 বলে 135 রান করেন ইংলিশ ব্যাটার। তার উইকেট পতনের পর 223 রানে অল আউট হয় ইংল্যান্ড। 4 উইকেট শিকার করেন কিউই বোলার জ্যাকরি ফোক্স। জবাবে 24 রানে 3 উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। এরপর ড্যারেল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের হাফ সেঞ্চুরির 13 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় কিউইরা। বিশ্বকাপ চলাকালে ভারতে 2 অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানির খবর জানাজানির পর চলছে তোলপাড়। নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছে বিসিসিআই। এমন কাণ্ডে ভারতের 0 টলারেন্স নীতির কথাও জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার ইন্দোরে এক মোটরসাইকেল আরোহী অযাচিতভাবে স্পর্শ করেন 2 নারী অজি ক্রিকেটারকে। নারী বিশ্বকাপে এখনও হারের মুখ না দেখা অস্ট্রেলিয়া আছে দারুণ ছন্দে। টেবিল টপার হয়ে সেমি নিশ্চিত করা দলটা হঠাৎ আলোচনায় অপ্রত্যাশিত আর ঘৃণ্য এক কাণ্ডে। ভারতের ইন্দোরে 2 অজি ক্রিকেটারকে শ্লীলতাহানি করেছে এক মোটরসাইকেল আরোহী। ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইন্দোরে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এরপর এক ক্যাফের দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে এসে এক মোটরসাইকেল আরোহী অশ্লীলভাবে 2 নারী ক্রিকেটারের শরীরে স্পর্শ করে পালিয়ে যায়। পরক্ষণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় অভিযোগ। খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সামাজিক মাধ্যম সহ ক্রিকেট বিশ্বে শুরু হয় নিন্দা, সমালোচনা। এটিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটি অত্যন্ত দুঃখজনক ও বিচ্ছিন্ন একটি ঘটনা। ভারত সবসময় আন্তরিক এবং অতিথিপরায়ণ, অতিথিদের প্রতি সবসময় যত্নশীল। এমন সব কাণ্ডে আমরা 0 টলারেন্স নীতি বজায় রাখি। মধ্যপ্রদেশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে আমরা তার প্রশংসা করি। আইন অনুযায়ী অপরাধী তার শাস্তি পাবে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অভিযুক্ত আকিল খানের বিরুদ্ধে আগেই রয়েছে মামলা। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে এমন ঘটনার পর যথাযথ শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মহল। লিগ পর্বে 7 ম্যাচে 6 জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অজিরা। তবে হুট করেই এমন লজ্জাজনক ঘটনা যে বিব্রত করেছে বিসিসিআইকেও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।